আজকের আমি মটনের রেসিপি শেয়ার করব। এই রেসিপি আমি আগেও শেয়ার করেছি, তাও আমি আরেকবার ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। মটনটাকে কিছুই না, নুন হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম। প্রেসার কুকারে গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তারপর আমি মাটনটা এখানে অ্যাড করে নিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে মাটনের যে এক্সট্রা জলটা সেটা চলে যায় 2 মিনিট থেকে 3 মিনিট। তারপর আমি জল অ্যাড করেছি একদম অল্প, হাফ বাটি থেকে একটু বেশি দিয়ে 2টো সিটি দিয়েছি। আর এই দিকে সাইডে আমি আলুটাকে হালকা ভেজে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। আলুটা ভাজা ভাজা হয়েছে, এটাকে আমি সাইডে রেখে দিয়েছি। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে আমি বেশি করে কুচনো পেঁয়াজ আমি এখানে অ্যাড করেছি। পেঁয়াজটা বেশি করে দিয়ে, বিকজ আমি খুবই সিম্পলভাবে করেছি, খুব একটা রিচ করিনি। আর পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে যেতে আমি আদা রসুনের পেস্টটা দিয়েছি, কারণ আমি মশলা মানে মাটনে কোনো রকমের মশলা বা কোনো আদা রসুন অ্যাড করিনি, সবটাই আমি একেবারে কষানোর সময় দিয়েছি। আদা রসুনটা ভাজা হয়ে যেতে আমি টমেটো দিয়েছি, টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। টমেটোটা যখন গলে গেছে তখন মশলা থেকে অলরেডি তেল ছেড়ে গেছে। তারপর আমি যে বেসিক জিরে, ধনে, লঙ্কা, হলুদ আর গিয়ে কাশ্মীরি লঙ্কা সব দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা যে মাটনটা সিটি দেওয়া ছিল, সেই মাটনটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। যেহেতু অলরেডি সিটি দেওয়া, তো মাটন থেকে খুব একটা জল এখানে বেরোবে না। হালকা কষিয়ে নেওয়ার পর আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি যতক্ষণ না এটা তেল থেকে আলাদা হয়ে যায়। কষিয়ে নেওয়ার পর মিনিমাম আমি 7 থেকে 10 মিনিট কষিয়েছি। তারপর সেদ্ধ করা মাটনের সিটিতে যে জলটা ছিল, স্টুটা, সেইটাই আমি অ্যাড করেছি। এক্সট্রা আমি সেরকম জল দিইনি। ফুটে যেতে অলরেডি জল বেরিয়ে গেছে আর মাটনটা খুব ভালোভাবে কুক, দেখতেই পাচ্ছ হাড্ডি থেকে মাটনের মাংসটা আলাদা হয়ে গেছে। গরম মশলা, ঘি দিয়ে নামিয়েছি। গরম গরম ভাতে